إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাতু সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর পূজা কাকে বলে? মনে প্রাণে বিশ্বাস করা যে কবরে শায়িত আল্লাহর প্রিয় নেককার মৃত বান্দারা দুনিয়ার মানুষের সকল আবেদন নিবেদন শুনতে পায়, সকল প্রকার প্রয়োজন মিটাতে পারে, সকল প্রকার বিপদ আপদ দূর করতে পারে। পরকালে তারা তাদের মুরিদান ও ভক্তদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই যে কবর পূজারীরা কবরে শায়িত ব্যক্তি সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করে থাকে। ম্যাক্সিমাম যারা কবরে কেন্দ্রিক ইবাদত করে বা কবরে যায়, মাজারে যায়, তাদের ধ্যান ধারণা এগুলা ইত্যাদি ধারণা বিশ্বাস নিয়ে তাদের কাছে সাহায্য সহযোগিতা চাওয়া, তাদের কাছে ফরিয়াদ করা, তাদের নামে মান্যত করা, নজর নিয়াজ মানা এবং তাদের কবরে অনেকে তওয়াফ করে। তওয়াফ মানে প্রদক্ষিণ করা, কাবা ঘরের চতুর্দিকে যেরকম প্রদক্ষিণ করে কবরের চতুর্দিকে এভাবে প্রদক্ষিণ করা ইত্যাদি কার্যক্রমকে সওয়াবের কাজ মনে করে করাই হলো কবর পূজা। এটা পরিষ্কার শিরক ও হারাম এই কাজটা। অথচ মহান আল্লাহ মানুষদেরকে একমাত্র তারই ইবাদত করার জন্য এবং তার কাছে সাহায্য করার জন্য চাওয়ার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ নিজেই বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালক এটাই নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, আর পিতামাতার মধ্য হতে কোনো একজন অথবা উভয়ের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের সাথে শানে উফ পর্যন্ত শব্দটিও বলবে না। আল্লাহ বলছেন এই যে উফ শব্দটা আছে না, এখানে আল্লাহ উচ্চারণ করেছে ওয়াকুল্লা আলা তাকুল্লাহুমা উফিন, ঠিক আছে? তাদের সাথে উফ শব্দ উচ্চারণ করবে না, আর তাদের কোনো প্রকার ধমকও দিবে না, বরং তাদের সাথে সদা সর্বদা নরম ভাষায় সম্মানসূচক কথা বলবে। এটা হচ্ছে সূরা আল ইসরা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আরো বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা 5 নম্বর আয়াত। এমনিও পরকালীন জীবনে সুপারিশ পাওয়ার আশায় এবং সকল প্রকার বিপদ আপদ কঠিনতা হতে মুক্তি পাওয়ার আশায় আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ এবং আল্লাহর প্রিয় নেককার বান্দাগণ যারা মৃত্যুর বরণ করেছেন সরাসরি তাদের কাছে দোয়া করা, তাদের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করা কবর পূজা শিরকের শামিল। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আম্মা ইয়াজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। সূরাতুন নামাল 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বলো তো কে অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে ডাকে, আর কে তার কষ্ট দূরীভূত করেন, এবং কে তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা খুবই কমই উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ বলছেন অনেক কবর পূজারী ও পীর পূজারীরা কঠিন বিপদের মুহূর্তে রক্ষা পাওয়ার জন্য তাদের পীর সাহেবদের নাম স্মরণ করে থাকে এবং বিপদ থেকে মুক্তির জন্য তাদের কাছে দোয়া করে থাকে। যেমন নদীমাতৃক বাংলাদেশের বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে যখন প্রচন্ড ঝড় ও টর্নেডোর কবলে পড়ে অধিকাংশ মাঝি মোল্লারা নৌকা, লঞ্চ ও জাহাজ ডুবির হাত থেকে বাঁচার জন্য, আর অনেক কঠিন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, আর অনেকেই অভ্যাসগতভাবে উঠতে বসতে চলতে ফিরতে এমনকি পথে চলার সময় পায়ে হোঁচট খেয়েও
তারা তাদের পীর মুর্শিদ ও ভক্তিভাজনদের নাম স্মরণ করে এভাবে করে বলে থাকে, ইয়া মুহাম্মদ, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া আব্দুল কাদের জিলানি, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি, ইয়া খাজা। এরকম খানদান আলী মাজারে দেখছি, এ খাজা মুঝে মদদ কর, ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি আউলিয়া, ইয়া বাবা শাহজালাল, ইয়া বাবা মাইজ ভান্ডারি, ইয়া বাবা আয়নার কারিগর, তাই না? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে রে বাবা কলবের ভিতর। তো এই জাতীয় যে সমস্ত ধারণা, এ বাবা আটরসি, এই যে গয়রুল্লাহর পূজারী, অর্থাৎ দেব দেবী মূর্তি ও পীর পূজারীদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ বলেন, এই যে এদেরকে যারা পূজা করে, উপাসনা করে, এদের কাছে আহ্বান করে, প্রার্থনা করে, এদেরকে ডাকে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফাস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। নিশ্চয়ই তোমরা মহান আল্লাহকে বাদ দিয়ে আর যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই আল্লাহর সৃষ্ট বান্দা। যাদেরকে ডাকি তারাও তো বান্দা, ঠিক আছে না? সর্বোপরি এদের মৃত্যু হয়, তো যাদেরকে আমরা আহ্বান করতেছি তো তারা তো চিরস্থায়ী পৃথিবীতে থাকতে পারে না, তাদের মৃত্যুবরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে ঊর্ধ্বে, আল্লাহ তো মৃত্যু স্পর্শ করে না, তন্দ্রাতাকে স্পর্শ করে না। তাহলে যারা বলতে চায় যে আমাদের পীরই আল্লাহ, আমাদের রসুলও যা, পীরও যা, মুর্শিদও তাই যদি হয়, তাহলে পীর মুর্শিদের তো মৃত্যু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো অব্যয় অক্ষয়, চিরঞ্জীব, চিরস্থায়ী, অনাদি, অনন্ত, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, আহ্বান করো, তারা তো তোমাদের মতোই বান্দা, আল্লাহর দাস। যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তাদেরকে ডাকো আর তারা তোমাদের সেই ডাকে সাড়া দিক। আল্লাহ বলতেছে যাও ডাকে দেখো তারা ডাকে সাড়া দেয় কিনা। তারা তো ডাকে সাড়া দিতে পারে না। মহান আল্লাহ ওই সমস্ত বাতিল ও ভিত্তিহীন উপাস্যদের চরম ও পরম দুর্বলতা বর্ণনা দেওয়ার জন্য সুন্দর একটা দৃষ্টান্ত পেশ করে আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালু ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযু মিনহুল যুফাত তালিবু ওয়াল মাতলুব। হে মানব মণ্ডলী, একটা দৃষ্টান্ত পেশ করা হলো, আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে, তোমরা মনোযোগ সহকারে শোনো। এরপর আল্লাহ বলছে এই দৃষ্টান্তটা, এই উদাহরণটারে তোমরা কি করো, মনোযোগ সহকারে শোনো। তোমরা মহান আল্লাহকে বাদ দিয়ে আর যাদেরকে ডাকছো, আহ্বান করছো, দোয়া করছো, প্রার্থনা করছো, নিশ্চয়ই তারা তোমার সম্মিলিত প্রচেষ্টায় কখনো একটি মাসিও সৃষ্টি করতে পারে না। এরা সকলে মিলে, এই শাহজালাল, শাহবারান, খানজান, যাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, এরা সকলে মিলে একটা মাসিও সৃষ্টি করতে পারে না। শুধু তাই, তারা এত দুর্বল যে যদি সামান্য একটা মাছি তাদের নিকট থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, খাবার ছিনিয়ে নিয়ে গেল, তবুও তারা ওই সামান্য মাছির নিকট হইতে ওই ক্ষুদ্র জিনিসটি উদ্ধার করতে পারে। কবরে যারা আছে ওইখানে যে মাদার আর ভোগ দেওয়া হয়, ওইখান থেকে মাছি খাবার নিয়ে চলে যায়, তাহলে ওরা কি তা উদ্ধার করতে পারে? পারে না। আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে যে মানুষ, তোমরা চিন্তা করে দেখো, বিবেকটাকে একটু কাজে লাগাও, সাধারণ জ্ঞানটাকে একটু কাজে লাগাও, যে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ দাঁড় করে যাদের কাছে তোমরা আহ্বান করছো, তাদের কাছে চাচ্ছ, তাদের এতটুকু ক্ষমতা নাই। মাছি তো তৈরি করতে পারে না, দূরের কথা, মাছি যদি তাদের থেকে খাবার ছিনিয়ে নিয়ে যায় তো সেটা উদ্ধার করার মতো শক্তি তাদের নাই। কেননা গয়রুল্লাহর কাছে আবেদনকারী ওই সমস্ত মানুষেরা, অপরদিকে ওই সমস্ত গয়রুল্লাহ যাদের কাছে আবেদন জানানো হচ্ছে, উভয় পক্ষই দুর্বল। আল্লাহ বলছেন যারা চায় আর যাদের কাছে চাওয়া হয়, হ্যাঁ, আল্লাহ বলছেন যৌফাত তালিবু ওয়াল মাতলুব, এরা উভয় দুর্বল। যাদের কাছে চাওয়া হয় আর যারা চায়, উভয় কি দুর্বল। এই হচ্ছে সূরা আল হজের ৭৩ নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কবর পূজারী সম্পর্কে অন্য এক জায়গায় সূরাতুল হাক্কার ৫ নম্বর আহকাফের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। যে ব্যক্তি মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টি বস্তু বা মানুষকে ডাকে
যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলছেন তার কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া, ওই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে ওই সমস্ত বস্তু বা মানুষ তারা তো ওই সমস্ত আহ্বানকারীদের আহ্বান সম্পর্কে কিছুই খবর রাখে না। আল্লাহ বলে দিচ্ছেন যে এরা কোনোই খবর রাখে না, অতএব এদেরকে ডাকা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। অনেক কবর ও পীর পূজারীরা তাদের পীর সাহেবদের তথাকথিত নামধারী ওয়ালিয়া আউলিয়াদের কবরে যে কবরের চারিপাশে তওয়াফ করে, পরিভ্রমণ করে। খানজান আলীর কবরে দেখুন চতুর্দিক থেকে ঘুরে, অনেকে চতুর্দিকে ঘোরার কায়দা আছে। নোয়াপাড়া দেখবেন পীর সাহেবের চতুর্দিক থেকে ঘোরার কায়দা আছে। এবং পাকিস্তানে অনেক কবর আছে যেখানে দেখা যায় কবরে প্রদক্ষিণ করে মানুষ। আর এই প্রদক্ষিণ করাটা হচ্ছে ইবাদত, আর এই ইবাদত শুধু বাইতুল্লাহর সাথে সংশ্লিষ্ট। বাইতুল্লাহ চতুর্দিকে দেখেন না, সবসময় ঘুরতেছে, মানে তাওয়াফ করতেছে, আর সেটা শুধু আল্লাহকে ঘিরে, আল্লাহর ঘর তার চতুর্দিকে প্রদক্ষিণ করা। আর ওই ঘরের ইবাদত না, ওই ঘরের মালিকের ইবাদত। ঘরের ইবাদত করলে ছেড়ে ফেলে, ঠিক আছে। বাইতুল্লাহর যদি কেউ ইবাদত করে তাহলে কিন্তু সেরে ফেলে, মানে বাইতুল্লাহর ইবাদত করি না। অনেক হিন্দুরা বলে যে আমরাও পাথর পূজা করি, তোমরাও তো পাথরের সামনে সেজদা করো, পাথরকে ঘিরে প্রদক্ষিণ করো। তো আমাদের জবাবটা সেখানে কি হবে যে আমরা বাইতুল্লাহর ইবাদত করি না, বাইতুল্লাহর মালিকের ইবাদত করি। ওটা কেন্দ্রিক করি, একটা কেন্দ্র করে করতে। তাই সেই কেন্দ্রিক আল্লাহ আমাদেরকে একটা কেন্দ্র দিছে, হ্যাঁ, নির্দেশনা, যেটাকে কেন্দ্র করে আমরা কি করি, আল্লাহর উপাসনা করি। তবে ওই জিনিসের উপাসনা আমরা করি না। যদি ওইটার উপাসনা কেউ করে তাহলে শিরক হয়ে যাবে। হাত দ্বারা কবর স্পর্শ করে অনেকে, সেই হাত কবলে মুছে দেন না। খানজান আলী মাজারে গেলে, অন্যান্য মাজারে গেলে এগুলো দেখা যায়, মুখে বুকে ঘষে। আর একটা খুঁটি আছে খানজান আলী মাজারের এক পাশে, দেখবেন তেল ফেলায়, ওখানে তেল নিয়ে নিয়ে বাচ্চার গায়ে লাগাচ্ছে, মানে দুনিয়ার গান্ধা হয়ে গেছে। তারপরে ওই দিঘির ভিতরে মানে খাইজনি আর তুলকনি সাফ করতেছে, মানে গোসল করলেই তো খাইজনি হবে। তো আর অনেকেই কবরের ইট পাথর ও কাঠের উপরে চুমো দেয় এবং সেখানে মুখমণ্ডল ঘষে। আমার মনে আছে যে আমি একবার ছোটবেলায় গেছিলাম, তো একজন দেখলাম ওইখানে একটা পাথর ছুঁয়ে দিছে মাদারের একটা ছেলে। তো ওইটারে আর এক কিছু না এসে ঢাকার থেকে এসে কিনে নিল, মানে ওরা কিন্তু বাইরের পাথর ওইখানে ছুঁয়ে দিচ্ছে, মনে করছে এই মাদারের পাথর। ওই পাথরটা ওই ব্যবসা করে, এখানে পাথর ভেঙে ছুঁয়ে দিচ্ছে, এখানে পাথর। ওই পাথর কত টাকা জানি ওরা কিনে নিল, অনেক দাম দিয়ে। মনে করছে এই পাথর নিয়ে যেতে হলে একটা বিশাল কিছু হবে। আর অনেকেই খুব ভয় ভীতি ও বিনয়ের সাথে কবরের সামনে দাঁড়িয়ে অথবা নামাজের কায়দায় বসে কবরকে সামনে রেখে সিজদায় পড়ে গিয়ে খুব অনুনয় বিনয় করে চোখের পানি ও বুক ভাসিয়ে দিয়ে প্রত্যেকে নিজ নিজ জীবনের বিভিন্ন বাসনা আর সমস্যার সমাধানের জন্য, কেউ বা সন্তান লাভের জন্য, কেউ বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, কেউ বা ব্যবসায় অধিক লাভবান হওয়ার জন্য, কেউ বা ইলেকশনে পাশ করার জন্য, কেউ বা বিদেশে যাওয়ার জন্য, কেউ বা কোনো মেয়েকে বিবাহ করার জন্য ইত্যাদি ইত্যাদি বিষয়ে এমন কাকতি মিনতি সহকারে কবরবাসীর নিকট দোয়া করে থাকে যা দেখলে অবাক লাগে। অথচ ওই সমস্ত কবর ও পীর পূজারীদেরকে মহান আল্লাহর ভয়ে ভীত হয়ে কবর ও জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে এমন কাকতি মিনতি সহকারে দোয়া করতে সহজে দেখা যায় না, ঠিক আছে। আর অনেক সময় কবর পূজারীদের কবরবাসীদের সম্বোধন করে বলতে থাকে, হে খাজা বাবা, হে দয়াল বাবা, হে আব্দুল কাদের জিলানী, হে বাবা শাহজালাল, হে বাবা মাইজ ভান্ডারী, হে বাবা আটরশি, হে বাবা কিল্লা শাহ। কিল্লা শাহ আছে না ওই দেশে? আছে। হে বাবা, তারপর ঢেলা বীর আছে না? ঢেলা বীর দিয়েছেন, ওখানে ঢেলা মারতে বলে, শুধু এসে ঢিলা মারে। ঢেলা শাহ মাজার, ঠিক আছে, ওখানে ঢিলা মারলে নাকি ফায়দা আছে। এ বাবা আয়নার কারিগর, আমি বহু দূর হতে, অন্য দেশ হতে বহু কষ্ট করে তোমার দরবারে এসেছি বাবা, আমাকে নিরাশ করো না বাবা, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, ইত্যাদি ইত্যাদি কবর পূজারীদের কণ্ঠে শোনা যায়। এদের কিছু ভ্রান্ত বিশ্বাস আছে, যেটা বলে তারা আল্লাহর দান নবীকে দিয়ে আল্লাহ গেছেন খালি হইয়া, নবীর দান খাজাকে দিয়া নবী গেছেন খালি হইয়া। এই এক ধরনের আকীদা তাদের আছে। কেউ ফেরেন না খালি হাতে খাজা বাবার দরবার হতে,
কত সন্তান হারা মায় একটা সন্তানের আশায় তোমার দরবারে বাবা সিন্নি লইয়া যায়। নিঃসন্তান মা সন্তান পেয়ে কেল্লা বাবার দরবারে কেউ নেই গরু ছাগল, কেউ বা হয় বাবার পাগল। এই ধরনের কথা বলা ও বিশ্বাস করা সব শিরকের অন্তর্ভুক্ত। তার কারণ এইগুলো শুধু আল্লাহর সাথে সংশ্লিষ্ট, এটা কোনো বান্দার সাথে সংশ্লিষ্ট না। অথচ এইগুলো কিন্তু কোনো হিন্দু ধুতি ভরাওয়ালা খুব কম করে। এগুলো টুপি পাগড়ি আর মুসল্লি ধার্মিক লোক আমাদের সমাজে যাদেরকে আমরা ধারণা করি তারাই কিন্তু এইগুলো করে। অথচ এটা কিন্তু ধর্মের সম্পূর্ণ একটা বিরোধী বিষয়, একটা ধর্ম হয়ে দাঁড়ায় এই সমাজে। এটাকেই মানুষ ধার্মিক মনে করে। এই কাজ যারা করে তাদেরকে মনে করে যে দেখো মাদারে যাচ্ছে এ বড় ধার্মিক, কিন্তু আসলে এই কাজ করাটাই ইসলাম পরিপন্থী একটা কাজ। ইসলাম পরিপন্থী মানে জঘন্য একটা বিষয়, যেটা আল্লাহ ক্ষমা করবেন না বলে কোরআনে কারিমে বারবার ঘোষণা দিচ্ছে। সেই কাজটা এরা করতেছে, আর এরা মনে করতেছে যে আমরা ভালো কাজ করতেছি। ওই দেশে যাওয়াটাই যাওয়াটাই শরিয়াতের নিষেধ। কোন মাজার কেন্দ্রিক যদি মসজিদ হয় সেই মসজিদ নামাজই হয় না। খানজান আলী মাজারের সামনে দেখবেন, ওই মসজিদের সামনে মাজার আছে, ছোট একটা মসজিদ আছে না মাজারের সাথে, যেখানে ভিতরে ওই মসজিদের সামনেই মাজার। আর যেই মসজিদে অন্য কবর থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কবরকে ঈদগাহ বানায় না, আর এক মেলার স্থান বানায় না। আবার বলছে যে আমার কবরকে সিজদার স্থানে রূপান্তরিত না হয়। এই জন্য আল্লাহ রসুলের কবরকে আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে দেওয়া হলো, যাতে মানুষ ওকে সিজদার স্থানে রূপান্তরিত না করে। ঠিক আছে, নবীর কবরকে ভিতরে রাখা হলো, বাইরে ছাড়া হলো না যে মানুষ ওটাকে সিজদা করবে অতি ভক্তিতে। সেই জন্য এখনো ওই সৌদি আরবে মানে লাঠি চার্জ করে, ওখানে দাঁড়াইতে দেয় না, চাইতেও দেয় না কিছু। যাও একটা দেখে শুধু সালাম দিয়ে চলে যাও, সালাম দিয়ে চলে যাও, কোনো সুযোগ নেই ওখানে কিছু করার। কিন্তু বাঙালিরা যায় অনেক কিছু করতে চায়। তো এইগুলো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। 3টে স্থান ছাড়া আর কোথাও সফর করা যাবে না সওয়াবের উদ্দেশ্যে। 3 মসজিদ, একটা হচ্ছে বাইতুল্লাহ, আর একটা হচ্ছে বাইতুল মাকদাস, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, মসজিদে নববী। এই 3 মসজিদ ছাড়া সওয়াবের উদ্দেশ্যে কোথাও যাওয়া যাবে। বাগেরহাট গেছেন, খানজান আলীর মানে কবর আছে ওখানে, মাজার হিসেবে গেলে ওই মাজার দেখার কিছু নাই, আর ওখান থেকে যাওয়ারও কিছু নাই, পাওয়ারও কিছু নেই, বরং মাজার ওয়ালা আপনার মুখাপিকি। হ্যাঁ, সেটা তো আমাকে বিষয় না, ও তো আমাকে জানার দরকার নেই। সে বর্তমানে এটা তার ব্যাপার, সে কি করছে না করছে এটা তো কোরআন হাদিস না। তার কার্যক্রমকে কোরআন হাদিসের সাথে আফাউদুয়া, ওটা আফাউদুয়া থাকতে গেছে কি, তো ফাউদু দিতে আল্লাহ কইছে কোরআনে। ও তো বড় শয়তান যেটা ফাউদ হয় নাই, তার কারণে কোরআন বিরোধিতা করছে। আল্লাহ বলছে আমসাউ বিরুসিকুম ওয়ারজিলুকুম ইলাল কাবাইন, এই পর্যন্ত ফাউদ হইতে বলছে আল্লাহ। আল্লাহ ফাউদ হইতে কইছে, ও ফাউদ হইল না, তার তো আল্লাহ বিরোধিতা করছে আফাউদুয়া। তো এই শয়তানটা কোনো বিষয় নিয়ে আমাকে চিন্তা করারও কোনো দরকার নেই। আচ্ছা, তারপরে তাদের এই সমস্ত বিশ্বাস ও ধারণা সবই মিথ্যা এবং তাদের কল্পনা মাত্র। কেননা এই সমস্ত নামদারি পীর মুর্শিদরা তো দূরের কথা, আল্লাহ তাআলা নবী রাসূলগণ ও মহান আল্লাহর ইচ্ছা ব্যতী রেখে নিজের নফসের জন্য এবং অন্যের জন্য কোনো প্রকার ভালো মন্দ করার ক্ষমতা রাখেন না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। সূরাতুল ইউনূস 108 নম্বরে আল্লাহ বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আপনার উপর কোনো কষ্ট বা বিপদ আপদ আরোপ করেন তাহলে একমাত্র তিনি ছাড়া আর কেউ বিপদ আপদ দূর করতে পারবে না। এমনি ভাবে ওই আল্লাহ যদি আপনার কোনো কল্যাণ বা মঙ্গল করেন
তাহলে কেউ আল্লাহ ওই মেহেরবানিকে বাধা দিতে পারবে না। তিনি তার বান্দার মধ্যে হতে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন, কারণ তিনি তো ক্ষমাকারী পরম দয়ালু। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ যদি ভালো করতে চায় তাহলে তার কেউ ক্ষতি করতে পারে না, আর আল্লাহ যদি ক্ষতি করতে ইচ্ছা করেন তাহলে তার ভালো করারও কেউ নাই। মানুষেরা নিজেরা আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের কাছে আবেদন নিবেদন ফরিয়াদ করে সাহায্য প্রার্থনা করে, তারা যে সামান্যতম কোনো বস্তুর মালিক নয়, আর তারা যে সামান্যতম কোনো উপকার করার ক্ষমতা রাখে না, এ সম্পর্কে মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উদাহরণ দিয়েছেন এখানে সূরা ফাতির 13 নম্বর আয়াত। আর তোমরা মহান আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে সাহায্যকারী, সুপারিশকারী, এমনকি উপাস্য মনে করে ডাকো, তারা তো সামান্য একটা খেজুরের আটির উপরে হালকা পাতলা সাদা পর্দারও মালিক না। আল্লাহ খেজুর খুললে দেখবেন খেজুরের হাটের গায়ে সাদা একটা ছোট্ট পুরনি পাতলা মিহিন একটা পর্দা থাকে। আল্লাহ বলছে যে ওরা এতটুকুর মালিক না, সবকিছুর মালিক তো আমি আল্লাহ। অর্থাৎ তোমরা যাদেরকে ডাকছো, আহ্বান করছো, তারা তো এই ন্যূনতম এই সামান্য জিনিসের মালিক না, কেন তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ডাকছো, আহ্বান করছো? আর অধিকাংশ কবর ও পীর পূজারীরা এই বিশ্বাস করে যে নামধারী ওলিয়া উলিয়া ও পীর ফকিররা গায়েবের খবর রাখে। যায় না, পীরের কাছে যায় সংবাদ শুনতে, কিছু হারায় গেলে হুজুরের কাছে যায়। এই যে গায়েবের খবর, অদৃশ্যের খবর, তাদের ধারণা বিশ্বাস সম্পূর্ণ ভিত্তিহীন আর মিথ্যা। কারণ একমাত্র মহান আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ, এমনকি আল্লাহর সম্মানিত ফেরেশতা নবী রাসূলগণ, এমনকি আমাদের নবীও গায়েবের খবর জানতেন না, অদৃশ্যের খবর নবীও জানতেন না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সূরাতুল আনআম 59 নম্বর আয়াত। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ বলছেন অদৃশ্যের চাবিকাঠি, গায়েবের খবরের চাবিকাঠি কার কাছে? আল্লাহর হাতে। একমাত্র তিনি ব্যতীত দুনিয়ার কেউ গায়েবের খবর রাখে না। এছাড়া জলে স্থলে যা কিছু আছে সব কিছু একমাত্র তিনি খবর রাখেন। এমনকি তার অজান্তে কোনো গাছের একটি পাতাও তার অজান্তে, তার জ্ঞানের, তার নির্দেশ না, আল্লাহর হুকুম ছাড়া হয় না, এই কথাটা ঠিক না। এখানে বলছে কি, ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন একটা পাতা পড়ে না, আল্লাহ রব্বুল আলামিন তার খবর রাখেন। ঠিক আছে? তো সৃষ্টির সেরা মানুষ, সমস্ত নবী রাসূলদের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও নিজের নফসের জন্য কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখতেন না এবং গায়েবের খবরও জানতেন না। এ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, কুল্লা আমলিকু লিনাফসিন নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতা আলামুল গায়বি লা আস্তাগফারতু মিন খাইরিন ওয়া মা মাসান্নি সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন যে মহান আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি নিজের কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখি না। আল্লাহ নবী, আপনি বলেন আপনার উম্মতকে যে আমি আল্লাহর ইচ্ছা ছাড়া আমার নিজের ভালো মন্দ করার ক্ষমতা আমি যদি গায়েবের খবর জেনে নিতে পারতাম তাহলে একদিকে আমি বহু কল্যাণ অর্জন করে নিতে পারতাম, আর অপরদিকে কোনো বিপদাবাদ অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে, আল্লাহ রাসূলের গোশত মাখায়, বিষ আল্লাহ গোশত মাখায় খাইছে আল্লাহ রাসূল, মৃত্যুর আগ পর্যন্ত সেই কষ্ট অনুভব করছে। রাসূল যদি গায়েব জানতো তাহলে কি খাইতে পারতো? খাইতো না। আমি তো শুধু ইমানদারদের জন্য সতর্ককারী ও সুসংবাদ ছাড়া, দাতা ছাড়া আর কিছুই, আমি দেখাচ্ছি পথ। আল্লাহ আমার যে পথ দেখাইতে বলছে আমি সেটা দেখাচ্ছি, এছাড়া আমি কিছুই করতে পারি না। অদৃশ্যের খবর চাবিকাঠি আমার হাতে না, আল্লাহর হাতে। আমাকে যেটুকু আল্লাহ জানাইছে সেটুকু আমি জানাইছি। আর গায়েব যখন জানাই দিয়া তখন তার গায়েব থাকে না, তখন কি হয়ে যায়? গায়েব যখন জানাই দিয়া তখন গায়েব থাকে, জাহের হয়ে যায়। তো আল্লাহ যেটুকু জানাইছেন আমি সেটুকু জানাইছি, আমি আমার নিজের পক্ষ থেকে কোনো গায়েব জানি
না, গায়েবের চাবিকাঠি আল্লাহ বলছেন আল্লাহর হাতে। উল্লেখিত আয়াতের আলোকে এবং বাস্তবতার দিকে লক্ষ্য করে আমরা এই কথা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মতো কোনো নিজের ভালো মন্দ করতে পারতেন আর ক্ষমতা রাখতেন আর খবর যদি জানতেন, তাহলে কোনো বিপদ আপদ বা কোনো অকল্যাণ তাকে স্পষ্ট করতে পারত না। যেমন বলা যেতে পারে যে তিনি যদি গায়েবের খবর জানতেন, তাহলে তিনি তায়েফের ময়দানে যে তায়েফবাসীদের দ্বারা প্রস্তারাঘাতে রক্তাক্ত হলেন, যে ওহুদের যুদ্ধের চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তার দাঁতগুলি শহীদ হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা সহ 70 জন সাহাবী শহীদ হতেন না। এইভাবে তিনি এক ইহুদি মহিলা কর্তৃক বিষ মিশ্রিত ছাগলের গোশত খেয়ে বিষযন্ত্রে আক্রান্ত হতেন না। এমনিভাবে তিনি আবার এক ইহুদি মহিলা কর্তৃক জাদুর দ্বারাও রোগাক্রান্ত হতেন না। রাসূল কি জাদু করা হয়েছিল? যাতে সূরা নাস ফালাক নাযিল হয়েছে, ঠিক আছে। তবে লক্ষণীয় বিষয় যে স্থান কাল ও পাত্রভেদে তথা প্রয়োজন মোতাবেক মহান আল্লাহ তার রাসূলকে যে সমস্ত বিষয় ওহী ও ফেরেশতাদের মাধ্যমে আগেই অবগত করিয়ে দিয়েছেন, সে সমস্ত বিষয় কেবল তিনি জানতেন, অন্য কেউ জানত না। এ ধরনের বিষয়গুলি কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবের খবর রাখতেন, এ কথা বলা তো মোটেই ঠিক হবে না, ঠিক আছে। পক্ষান্তরে যারা দাবি করে যে জীবিত কিংবা মৃত পীর, ফকির, ওলি, আউলিয়া মানুষের ভালো মন্দ করার ক্ষমতা রাখে, দুনিয়া পরিচালনার ব্যাপারে তাদের হাত আছে আর তারা গায়েবের খবর রাখে, তাদের এই সমস্ত ধারণা ও বিশ্বাস মিথ্যা ও কল্পনা প্রসূত। বলা যেতে পারে যে পাক ভারত উপমহাদেশের সুপ্রসিদ্ধ আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, আটরশি, সাইদাবাদী, দেওয়ানবাগী আরো নামে জানা অজানা হাজার হাজার নামধারী ওলিয়া আউলিয়া ও পীর ফকির, যাদেরকে লক্ষ্য করে মানুষের শ্রদ্ধা করে, বিপদ আপদে পড়ে যাদের নাম স্মরণ করে, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যাদের নামে মান্যত মানে, যাদের কবরে মাজারে ও খানকায় যে অকাতরে টাকা পয়সা দান করে, গরু ছাগল জবাই করে ইত্যাদি। এমনকি এই সমস্ত কবরের উপর আতর, গোলাপ জল, ফুল ছিটানো হচ্ছে, আগরবাতি, মোমবাতি, বিজলি বাতি জ্বালানো হচ্ছে, ফ্যান ঘুরানো হচ্ছে। এখানে একটা কবর আছে ফকিরাটে, তার বাপের কবরে মানে ফ্যান লাগাই দিচ্ছে, আমি নিজে দেখছি। আমার একবার ওখানে মাহফিল ছিল, বাপের বাতাস খায়, সামিয়ানা টানানো হচ্ছে এবং ফুলের গালিচা বিছানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। নিঃসন্দেহে উল্লেখিত কাজগুলি সবই শিরিক তথা হারাম। আর ওই সমস্ত মৃত ও জীবিত নামদারি পীর, ফকির, ওলি, আউলিয়া অন্যের উপকার করা তো দূরের কথা, বরং তারা নিজেদের জন্য সামান্যতম ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। যেমন তাদের দাফন করার পরে তাদের শরীরের উপর থেকে মাটি সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই। এমনকি কোনো কবর ও মাজার খানকার উপর যদি কোনো শিয়াল কুকুর পেশাব পায়খানা করে দেয়, তবুও তাদের কিছু করার নেই। এমতো অবস্থায় এই সমস্ত নামদারি পীর, ফকির, ওলি, আউলিয়া কিভাবে আপনাকে সাহায্য করবে, কিভাবে আপনাকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, কিভাবে নৌকা, লঞ্চ, জাহাজ ডুবির হাত থেকে আপনাকে রক্ষা করবে, কিভাবে আপনার ছেলের পরীক্ষার রেজাল্ট ভালো করে দেবে, কিভাবে আপনার ব্যবসায় সার্বিক ক্ষতির হাত থেকে বাঁচিয়ে আপনাকে লাভবান করে দিবে, কিভাবে আপনাকে সন্তান দান করবে, কিভাবে আপনার চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া জিনিসপত্র, গরু ছাগলের সন্ধান দিবে, কিভাবে আপনার স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি করে দিবে, কিভাবে অন্য পুরুষ বা মহিলাকে আপনার বাধ্যগত করে দিবে। এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে ওই সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন তো কি জবাব আসে। গায়রুল্লাহর নামে জবেহ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে স্পষ্টভাবে নিষেধ করেছেন। গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি বা কোন প্রকার নৈকট্য লাভের উদ্দেশ্যে কোন জীব জানোয়ার জবেহ করাকে গায়রুল্লাহর নামে জবেহ করা বোঝায়, যা প্রকাশ্য শিরিকের মধ্যে হতে এক অন্যতম শিরিক তথা হারাম। বর্তমান যুগে বিশেষ করে আমাদের বাংলাদেশে এই শিরিকের সয়লাভ বয়ে চলেছে। জিনমে পাঠকদের খেদমতে গায়রুল্লাহর নামে জবেহ করার বিধান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিরিকের কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসার আছে না, কোরআনের সবথেকে ছোট সূরা, তার 2 নম্বর সূরা আল্লাহ বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালকের রবের নামে নামাজ পড়ুন আর কুরবানি করুন।
ফাসাল্লি রব্বিকা, রবের জন্য নামাজ পড়ুন। আর কুরবানি কার জন্য করুন? রবের জন্য করুন। তাহলে কুরবানি উৎসর্গ জবেও এটা কার জন্য হবে? আর আপনি কেবলমাত্র তার সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য একমাত্র তারই নামাজ পড়ুন এবং জানোয়ার জবেও করুন, অন্য কারো নামে নয়। শুধু কার নামে? আল্লাহর নামে। গয়রুল্লাহর নামে কোনো জানোয়ার জবেও করার ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাল্লাহু মান যাবিহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে অর্থাৎ অন্যের সন্তুষ্টি অর্জনার্থে কোনো জানোয়ার জবেও করলো, সে ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে থাকেন। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে গায়রুল্লাহর নাম উৎসর্গ করা যাবে না। গায়রুল্লাহ, এই যে খাজা বাবা ফরিদপুরীর নামে বা অন্যান্য মাজারে যে সমস্ত জানোয়ার নিয়ে যাওয়া হয় সব গায়রুল্লাহর নামে উৎসর্গ করা, আর এটা সরাসরি কুরআনে আল্লাহ হারাম করেছেন। লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা। হাররামা আলাইকুম, আল্লাহ বলছেন আল্লাহ হারাম করেছেন তোমাদের জন্য। তার ভিতরে একটা হচ্ছে গায়রুল্লাহর নামে উৎসর্গ, গায়রুল্লাহর নামে কুরবানি। গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত সব হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ হচ্ছেন আল্লাহ আর বাকি সব কি গায়রুল্লাহ। তাই গায়রুল্লাহর নামে সে জিবরাইলের নামে হইতে পারে, আল্লাহ তো আল্লাহর বাকি সব কি। তাহলে গায়রুল্লাহর নামে উৎসর্গ করা কি? রসুলের নামে করা যাবে না। হ্যাঁ, তাহলে আল্লাহ ছাড়া রসুল কার জন্য করেছেন? আল্লাহর জন্য করেছেন। রসুল কুরবানি করছে না? হ্যাঁ, রসুল নিজের পক্ষ থেকে করছে, গোটা উম্মতে মুহাম্মাদীর পক্ষ থেকে করছে। তাহলে সেটা যে করছে সেটা কার উদ্দেশ্যে করছে? আল্লাহর উদ্দেশ্যে করছে। এখন আমরা যদি খাজা বাবার নামে করি তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। এবং খাজা বাবার ওই জায়গায় নিয়ে যেয়ে যদি করা হয় তাহলে সেখানে যদি বিসমিল্লাহ আল্লাহ করো তারপরে হারাম হবে, তার কারণ উদ্দেশ্য ওই জায়গার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা একটা কঠিন অপরাধ যা আমাদের সমাজে অহরহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান। বিসমিল্লাহির রহমানির রহিম।